জনিতাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমরা ট্রেনে আছি, যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। তো দিদি মেয়ে এসেও আমাকে আগেই ফোনে বলেছিল, মাসি আমি গেলে আমাকে একটু নৈহাটি বড় মার কাছে নিয়ে যাবে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:30, ট্রেনের মধ্যেই আছি। জানি না সকাল সকাল ভিড় হয় কিনা, আমরা তো একবার এসেছিলাম মাকে নিয়ে, তখন তত ভিড় ছিল না। আমরা একটু ফটাফট করে ঢুকে গেছিলাম ফাঁকা দেখে রাস্তাতে। তো জানি না এখন কতটা হবে। এখন ট্রেন থেকে নেমে আমরা টোটোতে চলেই যাচ্ছি যে তাড়াতাড়ি গিয়ে লাইনে দাঁড়িয়ে যাব। এই জন্য টোটোতে বসে পড়েছি। পুজো দেওয়ার পরে তারপরে আমরা হেঁটে হেঁটে আসবো, কারণ স্টেশন থেকে টোটোতে বেশি সময় লাগে না, 10 টাকা করে ভাড়া নয়। তো আমরা এখন চলে যাব। আমরা 3জনই আছি, আমি আছি, আমার বড় মেয়ে আছে, দিদির মেয়ে আছে, ছোট মেয়ে আসেনি। ও বলছে দেখ আমি ঘুমাবো। তো আসলো না। একটা কথা হচ্ছে বড় মা না ডাকলে কেউ আসে না। ওরা এসে 2বার ঘুরে গেছি। তারপরে আমরা টোটো থেকে নেমে যখন দেখি লাইন দেখে আমাদের মাথা গরম হয়ে গেছে। এ ভাই কি মন্দির থেকে ওই যে দেখো লাইন, আমরা যাচ্ছি যে লাস্টে গিয়ে দাঁড়াবো ভাবছি, যে এখানে একটু ফাঁকা দেখে ঢুকে যাব ভাবলাম, কিন্তু আজকের সেই সুযোগটা আমাদের হবে না। তো লাইনটা ধরে ধরে যাচ্ছি যে কোথায় লাইনের শেষ। তো লাইনের লোক বলে লাস্ট পর্যন্ত চলে যাও, কোথা থেকে লাইন আছে তোমরা দেখবে। ভাই আমরা তো পাগল হয়ে যাচ্ছি। কিন্তু টোটোওয়ালা আমাদের বলল যে দিদিভাই আজকের কিন্তু বড় মার কাছে প্রচুর ভিড়। সকালে বলে শনিবার আর সোমবার আর রবিবার। আজকে রবিবার আমরা এসছিলাম, তো বলে রবিবার, আমি রবিবার তো ভিড় কম হওয়ার কথা। বলে না, সোমবার তুমি বিকেলে আসলে তখন আর এই ভিড়টা থাকে না। আমরা এখনো চলে যাচ্ছি যে কোথায় এর শেষ। তো যখন গেলাম এখানে মেন রাস্তা থেকে ভিতরের দিকে একটা রাস্তা চলে গেছে, ওখানেও একটা ছোট্ট কালী মন্দির আছে, দক্ষিণা কালী মন্দির। তো ওটা পেরিয়ে আরও লাইন চলে গেছে। আমরা লাইন দেখে তো আমাদের হয়ে গেছে যে আজকে যদি লাইনে দাঁড়াই পর্যন্ত বিকেল পর্যন্ত আমাদের লাইন আসবে। কারণ হচ্ছে 12টার সময় ট্রেন বলছি 12টার সময় মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। এত ভিড়, একজন দাঁড়িয়ে তারপরে এসে তাদের বলবে আমাদের 3জন লাইন আছে। কার সঙ্গে ঝগড়া করবে বলো? আমরা তো আর সবসময় আসি না। এখানে সব বয়স্ক সিনিয়র সবাই আছে। এই দেখো সব ডালা নিয়ে চলে যাচ্ছে, যে কোথায় লাস্টের শেষ লাইন সেই দিকেই চলে যাচ্ছি। মানে আমাদের মাথা খারাপ হয়ে গেছে লাইন দেখে। সত্যি আমরা পাগল পাগল ভাব লাগছে। আমরা ওখান থেকে পিছন থেকে ঘুরে ওই সামনে একটা মায়ের মন্দির ছিল, ওখানে পুজো দিয়ে তারপরে আমরা চলে যাব। আমি বলছি না, আজকের আর বড় মায়ের দর্শন পারবো না, কারণ পাপ করেছি হয়তো মা, তাই ডাকলো না। তো দর্শন করতে পারলাম না বড় মায়ের। আমি বলছি ছোট মায়ের দর্শন করে শান্তিতে পুজো দিয়ে চলে যাব। এমনিতে বড় মায়ের কাছে ঢুকলে তোমাদের 1 সেকেন্ডও দাঁড়াতে দেয় না, ডালাটা ধরবে, তারপরে ভিতরে যে পুলিশ থাকে, তারপরে মন্দিরের যে সব ইনচার্জ থাকে, ওরাই তোমাকে ঠেলে মেলে বের করে দেবে। কারণ আমি দেখেছি আগে 2বার এসেছি বড় মায়ের কাছে, ভিতরে তোমাকে 1 সেকেন্ডও দাঁড়াতে দেয় না। ওই চলতে চলতে মায়ের দর্শন, ভিডিও তো করতে দেয় না বা ফটো তুলতে দেয় না, কিন্তু দাঁড়াতেও তোমাকে ঠিক মতন দেবে না, ঘাড় ধাক্কা দিয়েই তোমাকে বের করে দেবে। মায়ের মন্দিরে এসে যদি একটু শান্তিতে পুজো না দিতে পারি, তড়িঘড়ি ঢুকবো, 10 ঘন্টা লাইনে দাঁড়াবো, তারপরে যদি ভিতরে 1 সেকেন্ডও না দাঁড়াতে দেয়, খুবই খারাপ লাগে আর খুবই কষ্ট লাগে। মাকে এক ঝলকও দেখতে দেবে না। মানে এত সময় আমরা লাইনে দাঁড়িয়ে থাকবো রোদে পুড়ে। এখন যা গরম, শীতকাল হয় আলাদা ব্যাপার, কিন্তু এখন যা গরম আর রোদ পড়েছে, এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে যদি মায়ের একটু মানে ঠিক মতন দাঁড়িয়ে যদি মাকে একটু ডাকতেই পারবো না, তাহলে কি অবস্থা। আর এই যে মেয়ে যাচ্ছে, ওর খুব কষ্ট, বলে বড় মায়ের দর্শন করতে পারলাম না। এই দেখো ভিতরের দিকে রাস্তাটা শুধু দেখো কতটা গেছে, মেন রাস্তা থেকে ভিতরের দিকে রাস্তা, মানে কি ভিড় দেখো। কোথায় যে শেষ বলছে, যে কোথায় শেষ কেউ জানতে পারবে না। এই ভিতরের দিকে না একটা দক্ষিণা মায়ের কালী মন্দির আছে। তো আমাদের ওই টোটোওয়ালাই বলেছিল যে দিদিভাই ওখানে দাঁড়িয়ে তোমরা পুজো দিতে পারবে না। এই যে টোটো আমরা পুজো দিয়ে বেরিয়েছে, এই যে দাদাটাই বলেছিল যে ভিতরে একটা ঠাকুর মন্দির আছে, যে চলে যাও ওখানে তোমরা পুজো দিয়ে আসো। কারণ আজকে তোমরা হয়তো লাইনে দাঁড়ালে কখন যে মায়ের দর্শন পাবে সেই চিন্তা। সত্যি কথা বলছি, মা না ডাকলে হয় না গো, এটা তো সত্যি কথা। তারপরে হচ্ছে আবার যে মায়ের কাছে যে একটু এত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়াবো, তারপরে যদি মায়ের একটু শান্তিতে মায়ের মুখটা দেখতে পারবো না, মাকে ঠিক মতন পুজো দিতে পারবো না, তখন তো খারাপ লাগে। এই কষ্টর ফলটা তখন বৃথাই যায়। এত সময় দাঁড়িয়ে 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 রোদে পুছে দেখো ছোট ছোট বাচ্চা সবাই দাঁড়িয়ে আছে।
মায়ের কাছে দাঁড়িয়ে অনেক সময় ধরে দাঁড়িয়ে মার কাছে পুজো দিলাম। মা সংকল্প করালো পণ্ডিত মশাই দিয়ে, শান্তিতে আমরা অঞ্জলি দিলাম। বড় মায়ের পাশে ফেরিঘাটের দিকে আছে ব্রহ্মময়ী মায়ের মন্দির, এখানেই আমরা পুজো দিয়েছি। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার এরা অঞ্জলি দেবে। আমরা শান্তিতে মন করে আমরা পুজো দিয়েছি। এই কালী মন্দিরে কিন্তু তোমার একটু বাঁকা করে প্রণাম করতে হয়, দক্ষিণ দিকে মুখ করে নাকি প্রণাম করতে হয়। আর খুব সুন্দরভাবে আমরা শান্তিতে পুজো দিয়েছি। এই যে আমি দাঁড়িয়ে আছি, পুজো আমার দেওয়া আছে। আমি ব্রাহ্মণ মশাইকে একটু বললাম যে আমাকে দুটো সিঁদুর দিও কৌটো। ঠাকুর মশাই আমাকে দুটো সিঁদুরের কৌটা দিল, মায়ের কাছে সারা দেয়, সেখান থেকে আমাকে দিয়েছে। আর আরও সব অঞ্জলি দেবে বলে দাঁড়িয়ে আছে। আমি সিঁদুরের কৌটা নিলাম, নিয়ে মায়ের কাছে প্রণাম করলাম, মনের কথা বলে মার কাছ থেকে বিদায় নিয়ে আবার ভোলে বাবার কাছে আসলাম। এখানেও নমস্কার করলাম ভোলে বাবার কাছে, আমাদের কষ্টের কথা জানালাম। দেখো বড় মার কাছে দিতে পারলাম না, কিন্তু এখানে ব্রহ্মময়ী মায়ের কাছে সবাই মিলে পুজো দিয়ে দিলাম। সবাই তো বড় মার কাছে পুজো দেয়, এই মায়ের কাছে তো কেউ দেয় না, তাই মা আমাদের এখানে নিয়ে আসে। আমরা বড় মার পুজো দিতে এসে এখানে আসলাম দক্ষিণে ব্রহ্মময়ী মায়ের পুজো করতে। সবাই মায়ের লীলা, কার পুজো করতে সবাই বড় মা সবই মায়ের লীলা। যে মা ব্রহ্মময়ী মা বলছে সবাই শুধু বড় মায়ের কাছে দিচ্ছিস বেটা, আমাকে কেউ পুজো দিবি না, চল আজকের ভিড় দেখায়, তাহলে আমার কাছে আসবি। অনেকে না এখান থেকে ঘুরে চলে যাচ্ছে মায়ের কাছে, কেউ পুজো দিচ্ছে না। আমি বলছি চলো, মা মাই হয়, আমার ওই মাও ভালো, আমার এই মাও ভালো। তো ওই মার বড় মায়ের কাছে আমার যখন দিচ্ছি, আমার ছোট মাটা কি দোষ করলো? একদম গঙ্গার পাশে মা এত সুন্দর করে বসে আছে, তো সন্তান হয়ে কি করে মায়ের পুজো দেব না? চলো আজ বড় মা দেব না, আজকের আমার সোনা মা, আমার ছোট্ট মায়ের পুজো করব। তো মায়ের কাছে পুজো করে এবারে বাড়ি ফেরার পালা আমাদের। তারপরে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। এইটুকু একটাই তো, নৈহাটি থেকে ইছাপুর যেতে বেশি সময় লাগবে না। আবার আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা পুরো খালি ছিল। 4 নম্বর থেকে আমরা ট্রেনটা ধরে নিয়েছি। এখন বাজে 10:30টার মতন হয়ে গেছে। এবারে বাড়ি যাব, রান্নাবান্না, যার রোদ উঠেছে। আমি বলছি আমার ছোট মেয়েটা আসেনি, ভালো করেছে, বুদ্ধিমান হয়েছে। ও আসলে আর এই রোদে এত ভিড় হাঁটা দেখলে ওর মাথা পুরো গরম হয়ে যাবে। কথা বলতে বলতে দেখো বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো একদম সিঁদুর ফিঁদুর ঘেটে গেছিল, সব টিকা ফিকা দিয়ে গরমে মুখ ফুক পুছেছি। তো তারপরে ফ্রেশ হয়ে আবার সিঁদুর পরে নিয়েছি। এরপরে রান্না করতে হবে। তো মেয়েটার একটু মন খারাপ যে বড় মা আমি বোধহয় পাপ করেছি, তাই বড় মা ডাকলো না। আমি না রে বাবা, পাপ সন্তান কোনোদিন পাপ করে রে বাবা, চল আবার পরে আসলে তখন তোর সঙ্গে মাকে দেখাবো। যে মন খারাপ করতে হবে না, আবার যখন আসবে তখন আমি বিকেলে গিয়ে তোমায় দর্শন করিয়ে দেবো। চলো, বড় মা দেখতে পাওনি, আরেক মাকে তো দর্শন করেছো। তারপরে এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, একটু বসবো। এখন 11টা বেজে গেছে, এখন একটু বসবো, তারপরে রান্না বান্না করবো। যা গরম, আর হাঁপিয়ে গেছি, সেই সকাল থেকে ছুটে গেছি, তো এই জন্য শরীরটা খুবই ক্লান্ত লাগছে। ঠিক কথাই, মা না ডাকলে হয় না, বড় মা ডাকছে না, তাই বড় মায়ের কাছে যেতে পারলাম না। ব্রহ্মময়ী মায়ের দর্শন করে, মাটাকেও দর্শন ছিল না, দর্শন করে পুজো দিয়ে শান্তিতে বাড়ি আসলাম। তো আজকে তোমাদের নৈহাটির জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আবার বিদায় নিলাম, পরের ব্লগে বা রেসিপিতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে জল খাও, বেরোলে ছাতা নেবে। তাহলে টাটা, বাই বাই। ভিড় ছিল, সত্যি অবাক করে ভিড় ছিল। তাহলে আজকের মতন বিদায় নিলাম, পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রেমসে বলো রাধে রাধে, জয় নিতাই বড় মায়ের জয়।